সমস্ত এমএসওতে অ্যানালগ অ্যান্ড ডিজিটালি লগ অন। আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। হ্যাঁ, আমি কিন্তু সত্যিই ভয় দেখাই না, ভয়কে জয় করতেই শেখাই। কিভাবে তোমরা নানান রকম সমস্যার মধ্যে থেকে উঠে দাঁড়াবে, বা দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেই জায়গা থেকে নিজেকে কি করে তুলে আনবে, এই রকম নানান রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমি হাত বাড়িয়েই থাকি সবার জন্য, তোমাদের হাত বাড়ানোটার অপেক্ষায় থাকি। নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী। অ্যাজ ইউজুয়াল আজকে বৃহস্পতিবার, আর সন্ধে 7টা মানেই তোমাদের সামনে আমি এবং আমার সামনে তোমরা। তো আমার এই যে কথাটা, আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই, হ্যাঁ এটা আমার ট্যাগলাইন বলতে পারো। আমি এই কথাটা ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকি, কারণ সাধারণত আমরা যখন বিপদে পড়ি, মারাত্মক রকম বিপদে, তখনই কিন্তু আমরা ডাক্তার বা অ্যাস্ট্রোলজারের কাছে যাই। মোটামুটি একটুখানি অসুবিধা হচ্ছে বা ঠিক আছে চলে যাচ্ছে, আমরা কিন্তু সেই জায়গা অবধি নিজেদের জায়গাতে ঠিক আটকে থাকি, আমরা কিন্তু যেতে চাই না। কিন্তু যখন দেখা যায় বিপদ একদম মাথার উপরে, কোনোভাবে সেই জায়গা থেকে আমি বেরোতে পারছি না বা মনে হচ্ছে আমি পারবো না, তখন আমরা জ্যোতিষীর কাছে দৌড়োদৌড়ি করি এবং বলি যেভাবেই হোক আমাকে এই সমস্যা থেকে মুক্ত করুন। এবং তখন যদি সেই সময়টা আমাদের প্রত্যেকটা কাজ করার, তন্ত্রের কথা বলছি আমি, কাজ করার জন্য কিন্তু একটা সময় লাগে। হ্যাঁ, এটা কোনো অ্যান্টিবায়োটিক না যে আজকে রাতে খেলাম আর কালকে সকালবেলা উঠেই আমার সব জ্বালা যন্ত্রণা কমে গেল। এরকম কথা যদি কেউ বলে থাকেন বা থাকে, তারা কিন্তু একদম সম্পূর্ণভাবে বাজে কথা। কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে কাজ করার। আপনি যে অ্যালোপ্যাথি ওষুধটা খাবেন, সেই ওষুধটাকেও কিন্তু ব্যথাটা কমাবার জন্য একটা সময় দিতে হবে। আপনি ওষুধটা মুখে জল দিয়ে টুক করে গিলে নিলেন আর সঙ্গে সঙ্গে আপনার ব্যথাটা কমে গেল, এরকম কিন্তু আজ অবধি কোনো ওষুধ বেরোয়নি। ঠিক সেরকমই আমি নিজে ভীষণ প্র্যাকটিক্যাল এবং আমি প্র্যাকটিক্যাল মানুষ পছন্দ করি। তো সেই জায়গা থেকেই আমি বলছি, আমি কিন্তু সত্যিই ভয় দেখাই না। আমার কাছে যারা আসেন, যারা এখনো অবধি এসে গেছেন, তারা তাদের সাথে একটু কথা বললে বুঝতে পারবেন আমি কখনোই কাউকে ভয় দেখাই না। হ্যাঁ, যেটা আছে সামনে, যেটা আসতে চলেছে, সেই জায়গা থেকে যদি তোমরা বিপদ মুক্ত হতে চাও বা সেইটা যাতে আর না বাড়ে সেই রকম জায়গায় আসতে চাও, তাহলে পরে সেই জায়গাতে কি করতে হবে কি করতে হবে না গাইডলাইন একটা দিয়ে দিই। এবার কাজ করাটা সম্পূর্ণভাবে আমার ক্লায়েন্টের ওপরে নির্ভর করছে। আমি ক্লায়েন্টকেও কখনো প্রেশার করি না যে তুমি যদি এই কাজটা না করো তাহলে পরে কিন্তু সামনে তোমার সমূহ বিপদ। আমি এরকমভাবে কোনো প্রেডিকশন দিই না। যাই হোক, আমি এটা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমার সম্পর্কে দিলাম। আজকে আসি একটু অন্য বিষয়টা হচ্ছে যে বান মারা কিভাবে হয়, কীরকমভাবে করা যায় এবং সেই জায়গা থেকে আমি কি করে মুক্তি পাবো বান মারাটা। তো বান, অনেকেরই প্রশ্ন যে বান কি সত্যি মারা যায় আজকালকার দিনে? কারণ এখন তো সায়েন্সের যুগ, আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা গুগল করছি, আমরা নানান রকম কিছু করছি। সত্যি কি বান মারা যায়? যায়, বান মারা কিন্তু যায়। আপনারা যদি একটু ইন্টেরিয়র সাইডে যান, যেমন আসামের একটু ইন্টেরিয়র জায়গায় যদি যান, কামাখ্যার জায়গাটাতে, তাহলে পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, এসব জায়গাতে এরকম নানা ধরনের তান্ত্রিক নেগেটিভ কাজ কিন্তু হয়। সবসময় যে কামাখ্যাতে নেগেটিভ কাজ হয় তা না। মা কামাখ্যা যেখানে দশমহাবিদ্যার মধ্যে একজন আছেন, সেখানে সবসময় নেগেটিভ কাজ হয় না। এবার ডিপেন্ড করছে কে করছে, কারা করছে। তবে বান মারা যায়। আপনি বুঝবেন কি করে বান মারা যাচ্ছে? বান অনেক রকমের হয়। সব থেকে বড় যেটা আজকাল, মানে যেহেতু চেম্বার করতে করতে, কাউন্সেলিং করতে করতে আমাদেরও একটা, আমার ব্যক্তিগত কথা বলছি, একটা অভিজ্ঞতা
ভালো রকম একটা অভিজ্ঞতা দাঁড়িয়ে গেছে যে চেম্বারে কি ধরনের মানুষ বেশি আসছে, এবং যে ধরনের মানুষ বেশি আসছে বোঝা যাচ্ছে সেই ধরনের সমস্যা আজকালকার দিনে বড্ড বেশি পরিমাণে হচ্ছে। তার মধ্যে যেমন হচ্ছে একটি ব্ল্যাক ম্যাজিক এবং দ্বিতীয়টি হচ্ছে বান মারা। এই বান মারাটা কীরকমভাবে করছে বা কীভাবে হচ্ছে, যেমন হচ্ছে বাস্তু বান, এই বাস্তুতে বান মারা। আমরা এতদিন ধরে জেনে এসেছি মানুষকে বান মারা যায়। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বান মানে এটা ভাববেন না তীর ধনুক ছুঁড়ে আমি আপনার দিকে মারলাম, আপনার গায়ে তীরটা লাগলো মানে আপনাকে আমি বান মারলাম, না, এটা কিন্তু প্রসেস না। বান মারার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আজকে আমি এখানে একটু খোলাখুলি আলোচনাই করি। অনেক সময় দেখা যায় কাউকে শরীরে হ্যাঁ জ্বালা বান আছে, জল বান আছে, হ্যাঁ এই রকম ধরনের কিছু, মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া যায়, আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না, খাবার হজম হবে না, আপনি দিন দিন রোগা হয়ে যাচ্ছেন, এই রকম বেশ কিছু সমস্যার মধ্যে আপনি থাকবেন। তো বুঝবেন কি করে আপনার বাস্তুতে বান মারা হয়েছে? সঙ্গে থাকুন, আজকে বলছি। কে আছেন ফোনে? ফোনে কে আছেন? যাই হোক, হয়তো ওই পাশ থেকে শোনা যাচ্ছিল না। যেটা হচ্ছে যে বানটা যখন মারা হয় তখন হয় এইগুলো সাধারণত তারাপীঠে আমি দেখেছি, আমি নিজে তারাপীঠে যজ্ঞে বসি এবং আমি কোনোদিন শ্মশানে বসি না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মানে রুচির বিরুদ্ধে। আমি বসি মায়ের মন্দিরে, মায়ের সামনে, মাকে সাক্ষী রেখে আমি কাজ করি, কারণ আমি বিশ্বাস করি মায়ের চোখ আছে, মা দেখতে পান, মায়ের কান আছে, মা শুনতে পান। সঙ্গে থাকুন, আমি বলছি। কে আছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2001 আগস্টের 3 তারিখ 8:44। 3রা আগস্ট 2001। 2001। কি জানতে চান? কি জানতে চান? ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি একটু। আমাকে চেনেন? হ্যাঁ, দেখেন ম্যাম, আমি দেখি তো আপনার অনুষ্ঠান। ও দেখেন, আচ্ছা, হ্যাঁ দেখি ম্যাম। ভালো লাগলো শুনে। ছেলে কলকাতায় থাকে, ছেলেও আপনার সম্বন্ধে জানে, তাই একটু আপনার সম্বন্ধে আর কি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ছেলের সম্পর্কে জানতে চান। ছেলের বার্থ নাম্বার এসছে 3, ডেস্টিনি নাম্বার 5, খুব ভালো নাম্বার। ছেলে কি করে? ছেলে এখনো তো পড়াশোনা করতে ম্যাডাম, ইয়ে নিয়ে, যেন বলে ব্যাংকিং নিয়ে। আচ্ছা, আপনার ছেলে সবার সাথে ভীষণ মিশে থাকতে পারে, মানে অ্যাডজাস্ট করে মিশে সবার সাথে থাকতে পারবে। আমি জানি না ওর স্বভাব, যদি মেলে তাহলে হ্যাঁ বলবেন, না মিললে না বলবেন। না ম্যাম, ঠিক বলছেন। ঠিক। আচ্ছা, এবার হচ্ছে ছেলের এখানে যেটা আসছে যে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে শনির দেবের মানে গ্রহরাজের একটু সমস্যা আছে। মাঝে মাঝে যেটাও ফিল করবে ওর অনেক কিছু কাজ লেটে হয়ে যাবে, হবে না তা না, দেরিতে হবে। এখানে যেহেতু শনি আমাদের সব কিছু একটুখানি দেরিতে করায়, সেই জন্য ওর সব কিছু কাজ অনেক দেরিতে হবে, হবে কিন্তু দেরিতে হবে। আরেকটা জিনিস যেটা ওকে বলবেন, ও কিন্তু মানে ভীষণ রকম ভাবে ঈশ্বরে বিশ্বাসী কি? হ্যাঁ, আচ্ছা, ওকে বলবেন শনিবার করে যেন কোনো মন্দিরে, হয় দক্ষিণাকালী নয় গ্রহরাজকে পুজো দেয়। হ্যাঁ, হয় দক্ষিণাকালী হলেও হবে বা গ্রহরাজ হলে তো হবেই, এইটা যেন দেয়। কারণ হচ্ছে ওর যে স্ট্রাগলটা আছে, যে জায়গাটাতে ও আটকে আটকে যাচ্ছে, এ ছেলে কিন্তু ভালো এবং ভালো জায়গায় আসবে, জ্ঞান আছে, ছেলের জ্ঞান আছে, বুদ্ধি আছে, ডিসিশন ঠিক ঠিক মতো মানে করবে। কিন্তু যে জায়গাটাতে সমস্যা সেটা হচ্ছে এই শনির জায়গাটাতে সমস্যা। যদি আপনি থাকেন কোথায় বললেন? আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা থেকে বলবেন যে ছেলেকে শনিবার করে একটুখানি
কিচ্ছু না, দক্ষিণাকালী হোক, একটুখানি যেন পুজো দেয়, এইটা আপনি বলবেন। বললে পরে দেখবেন ওর যে জায়গাগুলো স্ট্রাগল আছে সেই জায়গাগুলো কিন্তু ও ওভারকাম করতে পারবে। যাই হোক, এবার আসছি সেটা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে বান মারা, এই যে শুকনো বান মারা। অনেক সময় দেখা যায় প্রচুর খাচ্ছি, ভালো ভালো খাবার খাচ্ছি, উপাদেয় খাবার খাচ্ছি, কিন্তু তাও যেন আমার শরীরের মধ্যে লাগছে না, বা বাড়ির কারোর হচ্ছে না, বা বাস্তুবান যেটাকে বলা হয়। ইদানিং আমি দেখছি বাস্তুবানটাকে বড্ডভাবে মানুষ, যারা এই ধরনের নেগেটিভ বাজে কাজ, আমি আমার ভাষায় বলি বাজে কাজ করছে, তাদের মধ্যে আমি দেখছি বাস্তুবানটা বড্ড বেশি করছে। এই যে বাস্তুর মধ্যে, আপনার বাড়ির বাস্তুতে গিয়ে আমি একটা কিছু পুঁতে আসব, বা আমি ওখানে ফেলে দিয়ে আসবো। এতে কি হবে, আপনার বাড়িতে আগে আয় পয়টা যত বেশি ছিল, সুন্দর ছিল, সম্পর্ক ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং সম্পর্কের জায়গাটা বেশ কিছুটা নড়বড়ে হয়ে গেছে। মানে সামান্য সামান্য ব্যাপারে বাড়ির লোকেদের সাথে একটা ঝগড়াঝাটির জায়গা আসছে, বা ইনকামটা ভালো হচ্ছে না, বা দেখা যাচ্ছে বাড়ির মধ্যে কারো ডিপ্রেশন আসছে, এই ধরনের, বা টাকাটা আসার আগেই কিন্তু একটা খরচার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো, মানে যত নেগেটিভ, বা বাড়িতে কারোর মারণ রোগ হয়েছে, বা ভয়ঙ্কর রকম অসুস্থ, মানে সারা মাসই দেখা যাচ্ছে যে ডাক্তারের সাথে রীতিমতো যোগাযোগ করে থাকতে হচ্ছে। সঙ্গে থাকুন, আমি আবার আসছি বিষয় নিয়ে। কে আছেন? হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। নমস্কার দিদি, আমি বসিরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 10ই এপ্রিল 1992। 10ই এপ্রিল 1992। কি জানতে চান? তো কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে যান। ও কেরিয়ার, মানে কেরিয়ারের কোথাও জব করে? না না, করছে না, আমি প্রাইমারি নিয়ে চেষ্টা করছি। চেষ্টা করছে, কিন্তু সফলতা পাচ্ছে কি? না, এখনো পাইনি তো। পাইনি, কারণ আপনার মেয়ের চার্টটা আপনি ভালো করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে দেখান। 7.5 লেগেছে। 7.5 লাগার দরুন যেটা হবে, ওর শরীরটাও খুব একটা, মানে কোথাও যেতে হবে, কাজ করতে হবে, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, দেখা গেল সেই দিনই ওর শরীরটা খুব খারাপ হলো, ও যেতে পারলো না। এই রকম হয় কি? না, এরকম হয়নি। এখনো হয়নি, ও 7.5 লেগেছে, ফার্স্ট ফেজ চলছে। সেই জন্যই বললাম যে এই মাঝে মাঝে দেখবেন ওর শরীরের মধ্যে কাজ করার এনার্জিটা থাকবে না, ভালো লাগছে না, শুয়ে বসে থাকার একটু প্রবণতা থাকবে। তো এই জায়গাটা মানে হচ্ছে স্যাটার্নের একটা দৃষ্টি পড়েছে। আপনি ভালো করে ওর কেরিয়ারটা নিয়ে যদি আপনি খুব কনসার্ন থাকেন, মানে কেরিয়ারের জায়গাটা নিয়ে আপনি যদি বেশি পরিমাণে চিন্তিত থাকেন মেয়ের, তাহলে পরে অবশ্যই অবশ্যই দেখান কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে। এবং আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে বাথরুম বা রান্নাঘর কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, বাথরুম আর রান্নাঘর, সেই জায়গা থেকে কিন্তু মেয়ের বিবাহিত জীবনের জায়গাটাও একটু চিন্তিত। বিয়ে হবে, সব কিছু হবে, কিন্তু মনোমালিন্য হয়ে ফিরে আসলেও আসতে পারে। সেই কারণেই বললাম যে আপনি কোনো ভালো সঠিক অ্যাস্ট্রোলজার, আমি বারবার বলি সঠিক অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজিটা জানে, মানে যে এটা নিয়ে পড়াশুনো করেছে, তার সাথে যোগাযোগ করুন, এই জায়গাটা ঠিক করুন। মেয়ে তো আজকাল তো মেয়ে বা ছেলে বলে কিছু না, সবাইকেই নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ আজকাল এরকম ব্যাপার নেই, মেয়ে হয়েছে, মোটামুটি গ্র্যাজুয়েশন করলো, কমপ্লিট করলো, তারপরে বিয়ে দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। আজকাল কিন্তু আমাদের চিন্তা ভাবনা একদম বদলে গেছে। সেই জন্য এই জায়গাটাকে ভালো করে একটু দেখিয়ে নিন। এবার আসছি যে বিষয়ে আমি আলোচনা করছিলাম, যে এই যে বাড়ির মধ্যে দেখবেন টাকা আসছে কিন্তু আপনার ব্যাংকে জমাতে পারছেন না, বা সেই টাকাটা তার থেকে বেশি টাকা খরচার মানে জন্য নির্ধারিত হয়ে গেল। তো এই রকম বেশ কিছু সমস্যা বাস্তুতে যদি হয়, আপনার বাড়িতে যদি হয়, তাহলে জানবেন যে কেউ কিছু করে গেছে। এবং এগুলো না কিভাবে করা যায়, বাস্তুতে যে বানটা মারা যায়, সেটা এই কাজটা সম্পূর্ণভাবে শ্মশানে করা হয়। মন্দিরে কিন্তু কোনো দিন জানবেন, তারা মায়ের মন্দিরে আমরা যখন বসে যজ্ঞ করি,
মন্দিরে কোনো দিন কোনো নেগেটিভ কাজ করা যায় না। মন্দিরে কোনো দিন নেগেটিভ কাজ করা যায়, নেগেটিভ কাজটা করা যায় শ্মশানে বসে। শ্মশানে বসে আপনি সবসময় নেগেটিভ কাজ করতে পারবেন বা পজিটিভ কাজও করতে পারবেন। এইবার এইখান থেকে এই যে ক্রিয়া করে, এবং তার মধ্যে কিন্তু বিড়াল মারা যাওয়া বিড়ালের হাড় সেইটাকে গুঁড়ো করে ওটার মধ্যে মেশানো হয়। সঙ্গে থাকুন, আবারও আমি আসব যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। কে বলছেন? শিলিগুড়ি থেকে। হ্যাঁ বলুন, বলুন ডেট অফ বার্থ বলুন। 8ই সেপ্টেম্বর 1996। হ্যাঁ তাই তো বললাম 96। কি জানতে চান? আপনি ব্যবসা করেন না চাকরি করেন? ব্যবসা করেন তো? ব্যবসায় লস যাচ্ছে? ব্যবসায় লস যাচ্ছে তো আপনার? ব্যবসা দেখুন, আপনার এখানে বার্থ নাম্বার এসছে 8, ডেস্টিনি নাম্বার 6। সেই 6 যখন এসেছে সেখানে ব্যবসা বাণিজ্য ভালো সাপোর্ট করে, কিন্তু এর সাথে সাথে 8 আছে। আপনার কিসের ব্যবসা? মুদিখানা দোকান। মুদিখানা দোকান দেখুন, আমাদের সবার জন্য না, আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী আমরা কি করলে পরে আমরা সফলতা পাবো, এইটা একটা জায়গা থাকে। তো আপনার এখানে যে চার্টে যেটা আছে, আপনি সেটার বিরুদ্ধে গিয়ে যদি ব্যবসা করেন তাহলে পরে আপনি কি করে সফলতা পাবেন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি গুপ্তশত্রু বিশ্বাস করেন? প্রচুর গুপ্তশত্রু আছে আপনার পিঠ পিছে ছুরি মারার লোক প্রচুর আছে। আপনার সামনে ভালো ব্যবহার করবে, আপনাকে ভালো ভালো কথা বলবে, কিন্তু আপনার পিছনে গিয়ে কিন্তু আপনাকে অনেক রকম ভাবে হ্যারাস করবে এই জিনিসটা। এবং আপনার দোকানের ব্যবসার জায়গাটা যাতে বন্ধ হয়ে যায় বা বিক্রি বাট্টরা যাতে ভালো মতো না হয়, যেটাও কিন্তু চেষ্টা করবে। সেই জায়গাগুলো ঠিক করতে গেলে আমি শিলিগুড়ি যাচ্ছি, যদি ফেসবুকে আমাকে ফলো করেন তাহলে পোস্ট পেয়ে যাবেন। আমি শিলিগুড়িতে খুব তাড়াতাড়ি যাচ্ছি কাজ করতে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি এই ভালো রকমভাবে এটা সলভ করার চেষ্টা করুন, তা না হলে কিন্তু এই ব্যবসা আরও লসে চলে যাবে। তো এবার আসছি যেটা, যে বান মারার জায়গাটা নিয়ে যেটা আলোচনা করছিলাম, আজকের আলোচ্য বিষয়, যে আপনার যদি মনে হয় যে আপনার বাস্তুর জায়গাটা এইভাবে বান মেরে যায়, এবার সেই ছাইটা আপনার শত্রু আপনার বাড়িতে এসে যদি একটু ছড়িয়ে দিয়ে যায়, আপনার কখনোই উদ্ধার করা সম্ভব না, বা ওটাকে ফেলে দেওয়া সম্ভব না। আপনি আবিষ্কারই করতে পারবেন না যে ওখানে কিছু ছাই ফেলা হয়েছে, কারণ এত মিহি জিনিসটা থাকে। আপনার বিছানায় ফেলুক, আপনার মাটিতে ফেলুক, বা আপনার বাড়ির যে কোনো একটা কোণায় ফেলুক, আপনি এটা থেকে নেগেটিভ এনার্জি পাবেন, নেগেটিভ ফল পাবেন। এবার এই জিনিসটা তো আপনি তুলে আবার ফেলে দিতে পারবেন না, আপনাকে ঝাড় দিয়ে ফেলতে হবে। তার আগে আপনাকে জানতে হবে যে আপনার বাড়িতে ক্রিয়াটা করা হয়েছে। তো এই ক্রিয়াটা করা হয়েছে আপনি জানতে পারলেন, তারপরে আপনাকে ওটা ফেলবেন। এবার জানতে যখন পারলেন ততদিনে অনেকটা হয়ে গেছে। কে আছেন? হ্যালো। হ্যাঁ কে আছেন? হ্যাঁ আমি হাওড়া দাসনগর থেকে আমার মেয়ের সম্বন্ধে কথা বলছি। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 1998 মার্চের 14 তারিখ সকাল 7:20 শনিবার। 14ই মার্চ, তাই তো? 1998। হ্যাঁ ঠিক আছে। কি জানতে চান মেয়ের? মেয়ের ওই শারীরিক প্রবলেম, তারপর বিয়ে হচ্ছে না, এইসব নানা। আপনি কি জানেন আপনার মেয়ে মাঙ্গলিক? না জানি না।
এত বিয়ে হচ্ছে না, এত কিছু সমস্যা, তাহলে কেন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করেননি এতদিন? করেছিলাম কিন্তু কোনো ফল পাইনি আমি। রেমেডি করেছিলেন? টাকাগুলোই গেছে, শুধু টাকাই গেছে, কিচ্ছু ফল পাইনি। এই প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই আমি একটা কথাই বলি, যে ঠকবেন না এবং কার কাছে যাচ্ছেন ঠিকভাবে বিচার। আপনারা যাকে তাকে দেখছেন, আমার মানে ইয়েতে দেখা, আমার মানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি, লাখ লাখ টাকা খরচা করে ফেলছেন কিন্তু কোথাও কোনো ফল পাচ্ছেন না, সঠিক জায়গায় যাচ্ছেন না, এরকমভাবে টাকা নষ্ট করা, আমার কাছে তো টাকা নষ্টই করা। কিন্তু এটা যাওয়ার আগে একটু ভালো করে যাচাই করে নিন কার কাছে যাচ্ছেন, সে কি দিচ্ছে, কিরকম ভাবে কি দিচ্ছে, কেন দিচ্ছে, কত টাকা নিচ্ছে, এগুলো না করে নিলে তো মুশকিল না? সত্যি এত ঠকেছি দিদি, আমি ভাবতেই পারি না যে এইভাবে। কিন্তু জেনে বুঝেই গেছিলাম যে জানি ভালো হয়তো ফল পাচ্ছি, এই ভেবে এই শুনেই গেছিলাম। আপনি থাকেন কোথায়? ঠকেছি, হ্যাঁ ধারণার বাইরে আমার। আমি জানি, সারাদিন এগুলোই ডিল। সেরকম ভালো নয় কিন্তু তবুও চেষ্টা করেছি। আপনি থাকেন কোথায়? আমি থাকি রূপনগর। আচ্ছা, যাই হোক, এখানে আপনার মেয়ের হচ্ছে বার্থ নাম্বার আসছে 5 আর ডেস্টিনি নাম্বার আসছে 8। আপনার মেয়ের বিয়ে হচ্ছে লেটে বিয়ে, লেট ম্যারেজ। এক একজনের থাকে দেরিতে বিয়ে, সেক্ষেত্রে মা বাবার একটা চিন্তার জায়গা থাকে স্বাভাবিকই যে আমার মেয়েটার এখনো বিয়ে হলো না, কিন্তু লেট ম্যারেজ, ভালো যাচ্ছে না, শরীরও ভালো যাবে না। তো এখানে শনির দৃষ্টি আছে, আর তার মধ্যে এখন তো শনির ডাইরেক্ট দৃষ্টি, শনি ট্রানজিট চলেছে, তো সেই জায়গা থেকে একটুখানি হ্যারাসমেন্ট হচ্ছে। কিন্তু দুম করে কেউ বেশ কিছু টাকা চাইলো, আপনারা টাকাটা বার করে দিয়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। আগে জেনে নিন, ভালো করে দেখে নিন, তার সম্বন্ধে আশেপাশে শুনে নিন। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, গুগল আছে, ভালো করে গুগলে সে আছে কিনা দেখে নিন, বা রিভিউ চেক করুন, এগুলো করে নিয়ে টাকাটা খরচা করুন। আগেই কেউ বললো আর টাকাটা দিয়ে দিলেন, এই জিনিসগুলো করবেন না। এগুলো করা মানে আপনার বিশ্বাস, আপনার সময়, আপনার অর্থ, তিনটে জিনিস আপনার নষ্ট। আজকে আমার উপরেও আমি যখন বলবো আপনাকে, আপনার মনে হবে আমি তো এতগুলো টাকা খরচা করেছি, এটাও আমার নষ্ট হয়ে যাবে না? তো মনের মধ্যে একটা অবিশ্বাস এসে যাবে। তো সেই জন্য আমি যাবেই। আপনার মেয়ের যেটা হচ্ছে যে এখানে শনির জায়গাটা একটু ঠিক করতে হবে, প্লাস মঙ্গলের জায়গাটাও ডিস্টার্ব আছে, এইটা আপনি ঠিক করে নিন। যদি মনে করেন, আমি কাউকে বলি না আমার কাছেই এসো, কখনো আমি এরকম কথা কাউকে বলি না, বা কাজ করতেই হবে এরকম ধরনের কথা আমি কারোর সাথে আজ অব্দি বলিনি। এবার হচ্ছে যেটা, যে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, এখানে বুকিং নাম্বার আছে, যোগাযোগ করবেন। মেয়ের লেট ম্যারেজ বা বিয়ের পরে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, মানে বিবাহিত, দেখুন আপনার মেয়ের এখনো বিয়ে হয়নি, আমি বলবো তাও ভালো, কিন্তু বিয়ের পরে সুটকেস গুছিয়ে বাপের বাড়িতে চলে আসা, তার থেকে 2 দিন দেরিতে বিয়ে হওয়াটা কিন্তু অনেক ভালো, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, আপনারা চিন্তা করবেন কার কাছে যাবেন, কারকে দেখাবেন, কত টাকা খরচা করবেন, ঠকবেন কি ঠকবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমি বলে থাকি। এবং আমার নেক্সট অনুষ্ঠানের জন্য যোগাযোগ করবেন। আমার টপিকটা শেষ হয়নি, সময়ের জন্য আজকে শেষ করে দিতে হলো আমাকে। আমি নেক্সট দিন আসছি, এই বানমারা নিয়েই কিন্তু রেমেডি বলবো। সুতরাং নেক্সট অনুষ্ঠান মানে সামনের সোমবার কিন্তু ঠিক 7টার সময় আমার অনুষ্ঠানের জন্য ওয়েট করতে হবে। যদি বান মারে আমাকে কেউ, তাহলে আমি কিভাবে সেখান থেকে বাঁচবো, কিভাবে নিজেকে প্রোটেক্ট করব, বা কিভাবে নিজের বাড়িটাকে আমি প্রোটেক্ট করব, বা কিভাবে আমার সন্তান, আমার স্বামী, যারা আমার বাড়িতে আছে তাদেরও যেন কোনো ব্যাড এফেক্ট, ব্যাড ইম্প্যাক্ট, মানে একটা কোনো বাজে দৃষ্টি সেই তাদের ওপরেও যেন না পড়ে। এই জিনিসগুলো যদি আমরা একটু ভালোভাবে ফলো করি, দেখে নিয়ে নিজের বাড়িতে করি, তাহলে পরে কিন্তু কোনো বাজে জায়গা, কিন্তু কোনো বাজে ফল কিন্তু আমরা পাবো।